No, no. Ador. Sorry, I love you. No. Sorry. তুমি উঠে তারপরও না আমি দিব। Ador. Sorry, I love you. I love you. হ্যাঁ? তোমাকেও সেরেলাক দিতে হবে? ওকে, তুমি খেলু করে নাও একটু। Ador. खा ador ador है चांद का तारा हो तेरे संग यारा खुश रंग बहारा है रात दीवानी है चांद का तारा। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল 6টা বাজে জুয়েরাকে মাদ্রাসায় দিয়ে এসেছি। আজকে থেকে ওর নতুন রুটিন শুরু, নতুন মাদ্রাসায় দিয়েছি। আর আমাদের ভোটার আইডি নিয়ে গেলাম আর জুয়েরের জন্ম নিবন্ধন নিয়ে গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসলাম। 11টা বাজে আর কি আমি যেয়ে দিয়ে আসলাম। আর এখানে জারিফ জাবের আমাকে দেখে দৌড়ে আসছিল। আমি ওদেরকে ঘরের ভিতরে লক করে রেখে গিয়েছি আর চাচিকে বলেছি চাচি দেখবেন। আর জেঠি বলছিল যে ওদেরকে ঘরে রেখে গেছি, ওরা সারাদিন কি যে গান, মানে যতক্ষণ আমি ওইখানে ছিলাম সারাক্ষণ নাকি ওরা অনেক বেশি গান বলেছে। আর ওরা কি গান বলে জানেন? আইতে নদী যাইতে খাল মগো বাড়ি বরিশাল, এইটা সারাক্ষণ বলতে থাকে। আর আমিও কিন্তু মাঝে মধ্যে আর কি যেটা মনে আসে আর যখন যেটা মনে পড়ে সেটাই গাইতে থাকি। আবার গজল গাই, আবার সূরা বলি, মানে ওরা সব কিছুই আর কি শিখে। আমি সকালে ওর বাবাকে বলছিলাম যে তোমার সাথে গেলে ভালো হতো জুয়েরাকে ভর্তি করানোর জন্য। তো জুয়েরের বাবা বলছে আমাকে ছাড়া তো তুমি কিছুই চোখে দেখো না, যা কিছু করতে হয় সব আমার সাথে। এই জন্যই কিন্তু আমি ওই গানটা বলেছিলাম যে তেরে সঙ্গে ইয়ারা খুশি রঙ বাহারা, দুষ্টুমি করে আর কি ওকে শোনাচ্ছিলাম যে তোমার সাথেই তো আমার সব কিছু ভালো লাগে। তো আমি ওখান থেকে এসে মাদ্রাসা থেকে এসে সিম পেড়ে নিলাম আর গাছ থেকে একটা বেগুন পেড়ে নিলাম। আর যাওয়ার আগে আমি সবজি কেটে রেখে গিয়েছিলাম। 1টা 20-এ আবার জুয়েরার জন্য খাবার নিয়ে যেতে হবে, ওকে যেয়ে খাইয়ে দিয়ে আসতে হবে। ডে কেয়ারে দিয়েছি ওকে। ও 6টা বাজে যায়, ফজরের নামাজ পড়ে ওকে নিয়ে দিয়ে আসি। আমি দিয়ে আসি না, আমাদের পাশে আবার আমার বোন, আমার ভাবি ওদের বাচ্চাদেরকে দিয়েছে, ওরা নিয়ে যায়। আমি শুধু দুপুরে একবার যেয়ে ওকে খাইয়ে দিয়ে আসি। এখানে বিটরুট ছিল, ব্রকলি, সিম, তারপর হচ্ছে গাছের একটা বেগুন, সেগুলো দিয়ে আমি একটা সবজি ভাজি করছিলাম। আর বিটরুট কিন্তু ফ্যাটের জন্য, ফ্যাটি লিভারের জন্য অনেক বেশি উপকারী। যেহেতু আমরা মানে ঘরের মেয়েদের আমাদের একটু ফ্যাট বেশি হয়ে যায়, আমাদের পেটটা একটু বড় হয়ে যায়, তো বিটরুট খেলে কিন্তু ফ্যাটটা রিমুভ হয়ে যায়। তো জুয়েরের জন্য ভাত বেড়ে নিলাম, মুরগি রান্না করেছি, টার্কি মুরগি, ভাত, মুরগি আর হচ্ছে সবজি। ওখান থেকে জুয়েরের ওখান থেকে আসতে আসতে আমার 12টা বেজে গিয়েছিল। 1 ঘন্টার ভিতরে আমি সব কিছু কমপ্লিট করে নিলাম। জারিফ জাবেরকেও খাওয়ানোর সময় পাইনি, এই জন্য ওদেরকে আমি নিয়ে গিয়েছি ওখানে মাদ্রাসায়। ওখানে নিয়ে 3জনকে একসাথে খাইয়ে দিয়ে আবার জারিফ জাবেরকে নিয়ে এসেছি। এখন হচ্ছে ওদেরকে ঘুমানাবো, ওদেরকে ঘুমানিয়ে আবার পার্সেল রেডি করব। মানে নিজের উপর দিয়ে এত বেশি চাপ যাচ্ছে কি আর বলবো। আল্লামা হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। জারিফ জাবেরকে ঘুমানিয়ে পার্সেল রেডি করে চলে আসলাম ছাদে। ছাদে এসে গাছগুলোতে পানি দিব। এই যে সিমগুলো দেখেন মাশাআল্লাহ, একদম ছোট থেকে সিম ধরছে। আর আমি না বাগানে আসলে ভুলেই যাই যে আমি কেন বাগানে এসেছিলাম। ছাদে আর কি যদি 1 মিনিটের জন্য উঠি আমি ভুলে যাই যে ছাদে আমি কেন এসেছি। আমার গাছগুলোকে দেখতে এত বেশি ভালো লাগে আর এতটা মন আমার একদম রিফ্রেশ হয়ে যায় কি আর বলবো। নিজের হাতে বীজ বুনে আমি চারা উঠেছি, সেই চারাগুলো ডাগিয়ে এখন এই চারায় আবার সুন্দর ফলন দিচ্ছে। তো বিকেলবেলা মা আবার বলছিল কি যেন খেতে ইচ্ছে করছে কিন্তু কোনো কিছু মজা লাগছে না, ভাত মজা লাগে না। তো আমি এখানে কি করলাম, সুজি, এটা হচ্ছে সুজি, গমের যে সুজি থাকে প্যাকেটে, ওই সুজি, ওইটাতে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে গরম পানি দিয়ে গুলিয়ে নিলাম, নিয়ে ওইটা দিয়ে একটা পরোটা বানাচ্ছি ঘি দিয়ে। ধনেপাতার কাঁচামরিচ দেওয়ার কারণে এটা স্মেলটা অনেক বেশি সুন্দর হচ্ছিলো আর খুবই সফট হয়েছে আর কি পরোটাটা। তো আমার এত সাইজের দরকার নেই, এত সুন্দর সাইজের দরকার নেই, আমি রুটি মেকারে দিয়ে দিয়ে জাস্ট করে নিচ্ছিলাম, চাপ দিয়ে নিচ্ছিলাম। কারণ সারাদিন এত কাজ করার পর না মানে বিকেলবেলার এনার্জি থাকে না বাচ্চাদেরকে কোনো নাস্তা বানিয়ে দেওয়ার। তো ফাঁকিবাজি করে যা করা যায় আর কি সেটাই করে দিয়েছি। তো আমার 4 ছেলে মেয়েই হচ্ছে হাংরি, তো 4 ছেলে মেয়েই কি সুন্দর করে খাচ্ছে দেখুন। আমার বড় মেয়েটা আবার একটু বেশি হাংরি ছিল,
আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন আমি চিংড়ি মাছ খেতাম না, গুঁড়া মাছ খেতাম না, কাচকি মাছ। তো মা এসে যদি দেখতাম ওগুলো মা রান্না করেছে, আমি কান্না করতাম যে খাবো না। তো মা আবার অন্য একটা আইটেম আমাকে আমার জন্য রান্না করে দিত। তো সেইটাই আমি এখন ভাবি যে মাও তো এখন ছোটই হয়ে গেছে, মারও এখন এইটা খেতে ইচ্ছে করে না, ওইটা খেতে ইচ্ছে করে না, এই জন্য ট্রাই করি যে মাকে ইউনিক কিছু করে দেওয়ার।